আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। আমরা যাচ্ছি এখন মহেশখালী কক্সবাজার থেকে। দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ধীরে ধীরে নামছি। পাশে ট্রলার দেখা যাচ্ছে। আমরা এই ট্রলারটিতে উঠেছি আমি এবং আমার কয়েকজন সহকর্মী সহ। পাশ দিয়ে দেখছেন দ্রুত গতিতে ছুটে যাচ্ছে স্পিডবোট। যাই হোক, এটা হচ্ছে বাঁকখালী নদী। এই নদী দিয়েই কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যেতে হয় মহেশখালী। পাশে দেখা যাচ্ছে সবুজ গাছগাছালি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রলার ছুটছেই এটি একটু ধীর গতিতে যায়। এসে গেলাম আমরা মহেশখালীতে। এখন একটা ব্রিজ অতিক্রম করে আমরা অটো চলে যাচ্ছি এবং পাশাপাশি আমি ভিডিও করে আপনাদেরকে পাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখাচ্ছি। এখন চলে এসেছি আমরা লবণ চাষ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আয়তাকার অংশ, মাঝখান দিয়ে বাঁধ আছে, সেখানে লবণ চাষ হয়। প্রচণ্ড তাপে কিংবা সূর্যের প্রচণ্ড তাপে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং বাঁধ দিয়ে আটকে রাখা যে পানি সেখানে তখন পড়ে থাকে বালি, অর্থাৎ লবণযুক্ত বালি। এগুলো সরাসরি খাওয়ার অনুপযোগী, স্বাস্থ্যসম্মত নয়। এগুলো পরবর্তীতে বিশুদ্ধ করে আমরা খেয়ে থাকি বা বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকেন, তারপর আমরা কিনে খেয়ে থাকি। যাই হোক, এগুলো সম্পর্কে নবম দশম শ্রেণীর যে কেমিস্ট্রি বই আছে সেখানে লবণ চাষ সম্পর্কে আছে। শিক্ষার্থীরা যারা পড়াশোনা করো তোমরা চাইলে এখানে আসতে পারো, এসে ঘুরে ঘুরে দেখতে পারো। আসলে পড়াশোনা এক জিনিস আর নিজের চোখে দেখা অন্য জিনিস। আমি তোমাদেরকে বা আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন এখানে স্থানীয় কাউকে দেখা যাচ্ছে না। থাকলে হয়তো আমি সাক্ষাৎকার নিতাম। তারপর এসেছি স্বর্ণ মন্দির দেখার জন্য। স্বর্ণ মন্দিরে ভিতরে প্রবেশ করার অনুমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন সোনালী, হয়তো স্বর্ণ নেই কিন্তু কালারটা সোনালী, এই কারণেই এটাকে স্বর্ণ মন্দির বলা হয়ে থাকে। এখানে আপাতত প্রবেশ করা নিষিদ্ধ, তাই আর আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। এবং তারপর এসেছি আদিনাথ মন্দিরের দিকে। প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম পান। আপনারা জানেন মহেশখালী পান চাষের জন্য বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছেন হাইউল্লাহ স্যার, আমার একজন সহকারী, একজন বিনয়ী মানুষ। এখানে প্রচুর পরিমাণে পান চাষ হয় এবং এই পানগুলো বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে থাকে পাইকারি দরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা পান চাষি বা পান বিক্রেতার, তারা পানগুলো তারা তাদের বাজারজাত করার উপযোগী করে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন সবাই স্থানীয় মানুষ। পাশে কিছু দোকান আছে। আমার সহকর্মী, এই যে এখানে বুদ্ধিস্ট টেম্পল মানে বৌদ্ধ মন্দির, প্রবেশ করার অনুমতি না পাওয়াতে আমরা ভিতরে প্রবেশ করিনি। হয়তো তাদের নিরাপত্তার সাথে এখানে সাময়িক সময়ের জন্য প্রবেশ করা বন্ধ রেখেছেন। আমাদের সালেস স্যারকে দেখা যাচ্ছে, ইয়াস স্যারকে দেখা যাচ্ছে। যাই হোক, স্থানীয় যে দোকান আছে চাইলে আপনারা এখান থেকে চা খেতে পারেন, পান খেতে পারেন। এখানে বিভিন্ন দোকানপাট আছে। পান চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেই যাচ্ছেন। একজন পাশে হয়তো হিসাব করছেন। আমি স্থানীয় কয়েকজনের সাথে কথাও বলেছি, তাদের ইন্টারভিউ নিয়েছি। এখানে তারা পান চাষের পাশাপাশি অনেকে পড়াশোনা করে থাকেন।
আবার কেউ হয়তো অন্যান্য কাজও করে থাকেন। এখানে পান চাষ, তারপর আপনার ধান চাষ ইত্যাদি হয়ে থাকে। কেউ পাশাপাশি আবার গরু লালন পালন করে থাকেন। অর্থাৎ তারা বিভিন্ন পেশার সাথে জড়িত। দর্শক, আপনাদের জানার স্বার্থেই আমি বলে রাখছি 1559 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে মূলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই মহেশখালী দ্বীপটি। আর বর্তমানে কক্সবাজার থেকে 12 কিলো দূরত্ব অতিক্রম করে এখানে যেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দোকান, এখানে নানা প্রকারের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা এখানে আসেন তারা এগুলো কিনেন। পাশাপাশি এখানে শীতের কাপড় আছে, শাল কাপড় আছে, আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন। এবং খেলনার জিনিসপত্র আছে, আমরা মেলা থেকে ছোটোবেলায় যে জিনিসপত্রগুলো কিনে থাকি সেগুলো এখানে অল টাইম কিনতে পাওয়া যায়। যদি বাচ্চা সহ এখানে ঘুরতে আসেন তাদেরকে চাইলে কিছু কিনে দিতে পারবেন। এখানে ডাব বিক্রি হয়, এগুলো আসলে একটু দাম বেশি, তাই আর আমরা কিছু খাইনি। আমরা কিছুক্ষণ পরে উঠব মৈনাক পর্বতের চূড়ায়, অর্থাৎ যাব আদিনাথ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি দোকান। শ্রী শ্রী আদিনাথ মন্দির গেট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা সিঁড়ি বেয়ে উঠছি, টোটাল 69টি সিঁড়ি বেয়ে আদিনাথ মন্দিরে উঠতে হয়। আমরা উপরে উঠব কিছুক্ষণের মধ্যেই। যাদের আমার একজন সহকর্মী হাবিবুল্লাহ স্যার, তিনি প্রথমে উঠতে চাননি, আমি তাকে বলে উঠালাম। আমাদের এয়ার স্যার, আমার একজন সহকর্মী, তিনি উপরে উঠছেন, আস্তে আস্তে উপরে উঠছেন। আমি সবার পিছনে একটু ভিডিও করছি। আসলে ছোটোবেলা থেকে ভিডিও করা আমার এক ধরনের শখ এবং নেশা বলতে পারেন। আমি ছবি তুলতে পছন্দ করি, ভিডিও করতে ভালোবাসি। যাই হোক, আমি উপরে উঠছি এবং ভিডিও করছি, উপরে উঠছি এবং ভিডিও করছি। টোটাল 69টি সিঁড়ি পার হয়ে আদিনাথ মন্দিরে উঠতে হয় বা মৈনাক পর্বতের চূড়ায় উঠতে হয়। এখানে আছে আদিনাথ মন্দির, উপরে উঠলে পাওয়া যাবে আদিনাথ মন্দির এবং মৈনাক পর্বত, অর্থাৎ মৈনাক পর্বতের চূড়ায় আদিনাথ মন্দির রয়েছে। উপর থেকে মৈনাক পর্বত থেকে নিচের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। নিচে যে অসম্ভব সুন্দর দৃশ্যটা, আসলে যদি আপনি ঘুরতে না বের হন তাহলে আপনি এগুলো দেখতে পাবেন না। দর্শক, আমরা কিছু কেনাকাটা করেছি আমাদের সহকর্মীরা আদিনাথ মন্দির থেকে নেমে। যাই হোক, এখানে পাশে দেখতে পাচ্ছেন জিলাপি ভাজা হচ্ছে, যেটা অনেকের কাছে খুবই প্রিয় এবং মুখরোচক। আমার সহকর্মীরা এখন ঘুরছেন। এখন আমরা পথ দিলাম, ফিরে আসব। ফেরার পথে এখন আমরা আছি। পাশে যে আপনারা পানি দেখতে পাচ্ছেন, এগুলো লবণাক্ত পানি। আমি টেস্ট করে দেখেছি, আসলে খুবই লবণাক্ত। কক্সবাজারের পানিগুলো লবণাক্ত। এখানে মহেশখালী আসলে আপনারা পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ইত্যাদি দেখতে পাবেন। আসলে হিন্দু দেবতা শিব, যার 108টি নামের মধ্যে একটি নাম হচ্ছে মহেশ, সেই মহেশ নাম থেকে এই নামটি। অসম্ভব সুন্দর গাছপালা, এই দৃশ্যটা ভালো লাগা থেকে আমি ভিডিও করে রেখেছি। নিচে যে পানি আছে, এই পানিগুলো হচ্ছে
খুবই লবণাক্ত। আমি নিচে নেমেছি এবং দেখেছি। এই মহেশখালী উপজেলায় রয়েছে ৩টি দ্বীপ, সোনাদিয়া, মাতারবাড়ি, দলগাটা। যাই হোক, এখন স্পিড বোটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতিতে স্পিড বোট চলছে, প্রচণ্ড গতিতে। পিছনে অসম্ভব একটা ভিউ সৃষ্টি হয়েছে। আমার সহকর্মীরা বসে আছেন। আরেকটা কথা না বললেই নয়, আমাদের শিব্বির স্যারও আমাদের সাথে আছেন। শিব্বির স্যার, সালে স্যার, হাবিবুল্লাহ স্যার, এআর স্যার। যাই হোক, আমরা ফিরে এসেছি। আপনারা চাইলে সেখানে ঘুরতে যেতে পারেন, আমাদের সময় কম ছিল, এই জন্য আসলে সেভাবে ঘুরতে পারিনি। আপনারা সেখানে যাবেন। যাই হোক, ঘুরে শেষে কয়েকটা সহকর্মীদের সাথে কয়েকটা ছবি তুলেছি। এটা হচ্ছে যাওয়ার পথের ছবি এবং এটা আমার নিজের ছবি।